হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্রক্সি বা আইপি আপনারা কিভাবে নেবেন এবং কিভাবে এটা মোবাইলে সেটআপ করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি জার্মানি কান্ট্রির একটা আইপি এখানে সেটআপ করেছি। ঠিক আছে? তো এটা দেখেন একদম সবকিছু ঠিকঠাক আছে। এখানে 100% আছে। তারপর এখানে প্রক্সি নো আছে। তারপরে অ্যানিমালস এখানে নো আছে, তারপর ব্ল্যাক লিস্ট এগুলো সব কিন্তু নো আছে। ঠিক আছে? আর এটা কিন্তু 100% দেখাচ্ছে। তো আমি এটা আপনাদের প্রুফের জন্য আরেকটা রিফ্রেশ করে দেখাই। তো এটা সত্যি নাকি দেখেন। এটা কিন্তু অনেক মানে ভালো মানের একটা প্রক্সি। দেখেন এখানে নেট স্পিড মানে অনেক হাই থাকে, ঠিক আছে? মানে আপনি যখন ব্রাউজিং করবেন তখন কিন্তু এটা আটকে যাবে না। অনেক প্রক্সি দেখা যায় যে এটা আপনার আ নেটকে স্লো করে দেয় আরকি। তো এটা কিন্তু ওরকম না। আপনার নরমালি যেরকম নেট চলে এটা কিন্তু ঐরকম। ঠিক আছে? দেখেন আমি রিফ্রেশ দিলাম তারপরে কিন্তু 100%। তারপর আমি আরেকটা রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদের। দেখি এটা আসলেই 100% নাকি। দেখেন এটা কিন্তু 100%, ঠিক আছে? আমি কিন্তু পরপর ৩ বার এখানে রিফ্রেশ করে দেখালাম আপনাদের এটা 100%। তো এখন আমি দেখাবো আপনারা এই প্রক্সি কিভাবে নিবেন, ঠিক আছে? আর আজকের একটা বিশেষ দিক হচ্ছে এটার, এই প্রক্সিতেই আপনারা হচ্ছে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? সেই টিপসটা কিন্তু আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো আজকে শুধু দেখাবো আমি এইখানে আপনারা কিভাবে আইপি সেটআপ করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা যত ইচ্ছা তত আইপি নিবেন, ঠিক আছে? যত ইচ্ছা তত। আপনি চাইলে আপনি প্রতিদিন হাজার আইপি নিতে পারবেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে। আর এগুলা কিন্তু পেইড আইপি, ঠিক আছে? আপনাকে শুধু ট্রায়াল হিসাবে এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। তাছাড়া কিন্তু এগুলা ওনারা বিক্রি করে, ঠিক আছে? এটা আমরা সম্পূর্ণ একটা টিক্সের মাধ্যমে নিবো। আমরা যত ইচ্ছা তত নিতে পারবো। এটা সম্পূর্ণ একটা টিক্সের মাধ্যমে আরকি। তো এখন আমি দেখাবো আপনারা আইপিটা কিভাবে নিবেন। আর কিভাবে জিমেইলটা খুলবেন ওইটাও হালকা দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপর মেইন ভিডিও হচ্ছে আমি কালকে আপলোড দেবো। তো এখন দেখাবো আপনারা আইপি কিভাবে নিবেন। তো আইপি নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? আইপি সাইটের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে আপনারা ঢুকবেন। তো আমি হচ্ছে লিঙ্কে ঢুকে আছি। আমি এটার ডাটা ক্লিয়ার করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ এখান থেকে আমি আইপি নিয়েছি। আচ্ছা, এই লিঙ্কটা হচ্ছে আপনাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে ঢুকে আপনারা এইখানে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আইপিটা এটা ডিসকানেক্ট করে দেই। এই আইপিটা সেটআপ করবেন হচ্ছে সুপার প্রক্সি নামের একটা অ্যাপস আছে এইখানে। তো আমি এটা স্টপ করে দিলাম। তো আমি এখন আইপির সাইটে ঢুকবো। আচ্ছা, আমি সাইটে ঢুকলাম। তারপরে এখানে এগুলো আসলে আপনারা এগুলা ক্যানসেল করে দেবেন, ঠিক আছে? এড আসলে। তো আপনারা ঢোকার পরে কি করবেন? এখানে এই যে ট্রাই ওয়েব ফ্রি এইখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার একটু আচ্ছা, এটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভায়া ব্রাউজার ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে সমস্যাটা দেখা দেবে না। তো ট্রাই ওয়েব ফ্রিতে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট খোলার একটা অপশন দিয়ে দিছে। দেখেন এখানে একটি ইমেইল। আমরা হচ্ছে এখানে টেম্প মেইল ইউজ করব, ঠিক আছে? যার মধ্যে আমরা যত খুশি তত আইপি নিতে পারবো। তো আমি এখানে লিখব টেম্প মেইল। লিখে সার্চ করলাম, যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, একটা মেইল নিব আরকি। তো এই সাইট থেকে আমরা একটা মেইল কপি করব, ঠিক আছে? তো এইখানে হচ্ছে একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? আর টেম্প মেইল তো আনলিমিটেড, তাই না? তো আপনারা এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন, তো প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনাকে 200 এমবি করে দেবে, ঠিক আছে? 200 এমবি। তো 200 এমবি দিয়ে আপনারা যত খুশি তত আইপি শেষ মানে নিবেন, ঠিক আছে? তো 200 এমবি যখন শেষ হবে তখন আপনি আবার নতুন করে একটা জিমেইল নিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে হয়ে যাবে। এই যে গেট কোডে একটা ক্লিক দিবেন। গেট কোডে ক্লিক দিলে আপনাকে একটা ক্যাপচা দিবে আরকি, বা কোডটা সেন্ড হবে আরকি। একটু ওয়েট করবেন এখানে। আচ্ছা, এই যে ক্যাপচা দিছে, ঠিক আছে? এই ক্যাপচাটা আপনারা ফিল আপ করে নেন। এই যে এটাকে টান দিয়ে এই যে মানে খালি জায়গায় এটা বসিয়ে দিবেন, তাহলে এটা সেট আপ হয়ে যাবে। তারপরে এখান থেকে কোডটা সেন্ড হয়ে যাবে। দেখেন এই যে কোড সেন্ড হয়েছে, ঠিক আছে? আমরা যাবো হচ্ছে টেম্প মেইলে। টেম্প মেইলে আসলাম। এই যে টেম্প মেইলে কিন্তু একটা মেইল চলে আসছে, দেখেন এই যে এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে। সেই কোডটা আমরা কপি করবো। এই যে কোডটা কপি করলাম। কপি করার পর আমরা আবার এখানে আসলাম। এই যে ভেরিফিকেশন কোডের জায়গায় এটা বসিয়ে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে দেবো একটা। তারপর রেজিস্টারের উপর ক্লিক দেবো। রেজিস্টারে ক্লিক দিলে আমাদের 200 এমবি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে। তো এই যে এইগুলো আসলে এগুলো আপনি কেটে দিবেন। দেখেন আমাদের কিন্তু এখনও মানে ফ্রি যে প্রক্সিটা দেবে সেটা কিন্তু দেয় নাই, ঠিক আছে? তাও আপনি একটা রিফ্রেশ দিবেন এখানে। রিফ্রেশ দিলে এটা দিয়ে দিবে। দেখেন আমাদের দিয়ে দিছে, ঠিক আছে? এই যে দেখেন
এই যে 200 MB আমাদের দিয়ে দিছে। এই যে গেট ফ্রি টু গেট এইখানে ক্লিক দেবেন। আর এটার মেয়াদ থাকবে 24 ঘন্টা, ঠিক আছে? দেখছেন এই যে 24 ঘন্টা মেয়াদ এটার। তো 24 ঘন্টার ভিতর শেষ না করতে পারলে এটা কেটে নেবে আরকি। তখন আপনি আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবেন, আরও 200 MB পাবেন। এভাবে যত ইচ্ছা তত নেবেন। এখন কি করবেন, ফ্রি টু গেট এইখানে একটা ক্লিক দেবেন। আচ্ছা, এখানে ক্লিক দিলে এই যে ক্লাইম সাকসেসফুলি লেখা হইছে, ঠিক আছে? তারপরে এগুলো হচ্ছে আপনি ডান দিবেন অথবা কেটে দিবেন। এখন আমরা আইপিটা কিভাবে নিব? দেখেন এই যে 200 MB দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা আইপিটা কিভাবে নিব? কোন কান্ট্রির আইপি নেবেন? এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কোন কান্ট্রির আইপি নেবেন। তো এই যে প্লিজ সিলেক্ট এখানে কান্ট্রি, এইখানে ক্লিক দিয়ে আপনি যে কান্ট্রির আইপি নেবেন সেটা সার্চ করবেন, ঠিক আছে? ধরেন আপনি হচ্ছে ইউএস এর আইপি নেবেন। সেক্ষেত্রে এখানে লিখবেন ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? লিখলাম, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে এই যে রিজিয়ন, এটা আমেরিকায় থাকবে, সমস্যা নাই। তারপর আর কি করতে হবে, এখানে এই যে ফরম্যাট লেখা আছে, ফরম্যাটে ক্লিক দিয়ে আপনারা এই যে নিচেরটা সিলেক্ট করবেন, ইউজার নাম পাসওয়ার্ড একদম নিচেরটা। তারপর আপনি কয় টাইপে নেবেন সেটা হচ্ছে এইখানে লিখে দেবেন, ঠিক আছে? আমি একটাই নিতে চাচ্ছি, এই জন্য আমি এখানে এক লিখে দিছি। আচ্ছা, সব কমপ্লিট। এখানে সক্স 5 আছে, সক্স 5 থাকবে, এটা সমস্যা নেই। আপনার অন্য কোম্পানির লাগলে মানে অন্য কিছু লাগলে অন্যটা সিলেক্ট করবেন। আমি সক্স 5 নেব তাই দিলাম। সব কিছু সিলেক্ট করার পরে এইখানে লেখা আছে এক্সট্রাক্ট, এখানে একটা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিলে এই যে আমাকে একটা আইপি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমাকে সেট আপ করতে হবে। এই আইপি প্রক্সিটা আমাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে সুপার প্রক্সি নামের এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, এটাই ঢুকলাম। তো ঢোকার পর আমার এটা সেট আপ করা আছে একটা। আপনি কি করবেন, এই যে অ্যাড প্রক্সিতে একটা ক্লিক দেবেন, ঠিক আছে? অ্যাড প্রক্সিতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে নিউ প্রোফাইল, এটা কেটে দিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিবেন। আমি হাবিজাবি একটা দিয়ে দিলাম। তারপরে এখানে সক্স 5 থাকবে। এখানে সার্ভারটা কোথায় পাবেন? সার্ভারটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে এইটুকু, এই যে চেঞ্জ4 থেকে আপনার .com পর্যন্ত এটা হচ্ছে সার্ভার। এই সার্ভারটা আমি কপি করলাম। কপি করার পরে এই সার্ভারের জায়গায় পেস্ট করলাম। এখন লাগবে পোর্ট হচ্ছে এই যে আপনার সার্ভারের পাশে যে কিছু সংখ্যা আছে যে 7778, এটা হচ্ছে পোর্ট। তো পোর্টটা আমি হচ্ছে এখানে দিয়ে দেবো। তারপর এখানে লেখা আছে যে নন, ঠিক আছে? নন লেখায় একটা ক্লিক দেবেন। নন লেখায় ক্লিক করার পরে এই যে ইউজার নাম পাসওয়ার্ড, এখানে একটা ক্লিক দেবেন। তাহলে এই যে ইউজার নাম আর পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে। তো আমরা এখন ইউজার নামটা কোথায় পাবো? ইউজার নাম হচ্ছে এই যে এই অপশনটা, ঠিক আছে? এই যে লেখা আছে না, @ লেখা আছে। @এর পাশে যতটুকু আছে এইটুকু হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? @এর পাশে। তো এটা সিলেক্ট করে আমি কপি করব। এটা হচ্ছে ইউজার নামে এখন পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এখন লাগবে আমাদের পাসওয়ার্ড। এই যে এখানে পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা কই পাবো? পাসওয়ার্ডটা হচ্ছে এটার একদম লাস্টে কিছু সংখ্যা আছে, এইটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কপি করলাম। কপি করার পর এটা পাসওয়ার্ডে দিয়ে দেবো। দেখেন সব কিছু যদি টিক চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনার এটা সেট আপ করা ঠিকঠাক আছে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আপনার হলো না আরকি, মানে টিক চিহ্ন হলো না, ঠিক আছে? দেখা যাক, আমাদের কোথাও ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা, আমরা নতুন করে কপি করি এটা। @এর পাশে যেটা আছে এটা কপি করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা হচ্ছে না, দেখা যাক কোথাও ভুল হয়েছে সম্ভবত। সম্ভবত ওই প্রক্সিতে একটা সমস্যা আছে, ঠিক আছে? তো আমি অন্য আরেকটা প্রক্সি নেব এখানে। জার্মানি নেব, ঠিক আছে? জার্মানি সিলেক্ট করলাম। তারপর সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি এক্সট্রাকে ক্লিক দেবো। আচ্ছা, আমাকে জার্মানির একটা প্রক্সি দিয়ে দিছে, ঠিক আছে? সেমভাবে সেট আপ করবো আবার। এইটা হচ্ছে সার্ভার, ঠিক আছে? সার্ভারটা কপি করলাম। কপি করার পরে এটা সার্ভারের জায়গায় আমি পেস্ট করে দেবো আবার নতুন করে। তারপরে লাগবে পোর্ট। আচ্ছা, পোর্ট এইটা একই আছে, তারপরেও কপি করি। পোর্ট, সার্ভার এগুলো সব সেম থাকে, ঠিক আছে? ইউজার নাম আর পাসওয়ার্ড এই জিনিসটুকু শুধু আলাদা। তো @এর পরে যেটুকু আছে এটুকু হচ্ছে ইউজার নাম। তো ইউজার নাম এটা কেটে দিয়ে নতুন করে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার লাগবে পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটা কপি করব। আচ্ছা, এটা কিন্তু সেম একটা আচ্ছা, এখানে একটা বিষয় আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার
একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আমি এখানে ৩ টা আইপি নিয়েছি, ঠিক আছে? ৩ টা আইপি নিয়েছি, তো আমি দেখাচ্ছি। আপনার এই আইপিটা সেটআপ করার সময়, ঠিক আছে? ইউজার নামটা যে দিবেন, ঠিক আছে? আমি যে বলেছিলাম আপনাদের @ এর পরে যেই সংখ্যাটুকু থাকবে এইটা হচ্ছে আপনার ইউজার নাম, ঠিক আছে? ইউজার নাম @এর পরে এই পর্যন্ত ইউজার নাম, ঠিক আছে? তো এটা কিন্তু ইউজার নাম হচ্ছে আপনার কতটুকু রাখবেন আমি দেখাচ্ছি। এই যে ডিই লেখা আছে, ঠিক আছে? ডিই এর পরে যেই অংশটুকু আছে এটুকু কেটে দিবেন। ধরেন আমি ইউজার নামটা কপি করি। আমি ইউজার নামটা কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে এটা আমি ফুল পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটা কিন্তু নেবে না, ঠিক আছে? দেখেন একটা লাল চিহ্ন হয়েছে, এটা নেয় নাই, ঠিক আছে? আমরা কি করব, এই যে ডিই আছে না, এই ডি এর পরে যেই সংখ্যাগুলো আছে সবগুলো আমরা কেটে দেব। এইখানে একটা স্পেস দিয়ে আমরা এইটুকু কেটে দেব। কেটে দিলাম। কেটে দিলে কিন্তু এটা নিয়ে নিবে, ঠিক আছে? তো আমি হচ্ছে অন্য একটা প্রক্সি সেটআপ করে ফেলছি আরকি। তো আগে কিন্তু টিকসিন হয়েছিল এখানে, ঠিক আছে? তো আমি অন্য আরেকটা আপনাদের সেটআপ করে সেমভাবে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমার এই প্রক্সিটা কিন্তু সেটআপ করা কমপ্লিট, ঠিক আছে? সবকিছু কিন্তু আমার টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা ইউজার নামটা কিছু ইউজার নাম আছে মানে পুরোটা দিলেই হয়, আবার কিছু ইউজার নাম আছে আপনার একটু অংশ কেটে দিতে হয়, ঠিক আছে? আপনারা ফুল দেওয়ার ট্রাই করবেন। ফুল দিবেন, দেখবেন যে হয়ে যাবে, ঠিক আছে? আমার এটা কিন্তু ফুল দিয়েছি, এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন এটা কানেক্ট করার জন্য কি করব, এটা হচ্ছে আপনার এই যে উপরে একটা সেভ বাটন দেওয়া আছে, সেভ বাটনে একটা ক্লিক দেব। আচ্ছা, আপনি স্টার্ট নামের একটা অপশন আছে, স্টার্টে একটা ক্লিক দিবেন। তাহলে আপনার এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তো আমার এটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা যখন কানেক্টেড হবে না, ঠিক আছে? তখন এই যে প্রোফাইলের যে নামটা আছে না, এই নামটা একটু চেঞ্জ, তাহলে কিন্তু আপনার কানেক্টেড হয়ে যাবে। আমার কিন্তু প্রথমে হচ্ছিল না, তো এটা চেঞ্জ করে দিলে আপনার কানেক্টেড হয়ে যাবে। তো এখন আমি এটা চেক দেবো। তো hoyanet.com-এ যাব। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার এটা কোন কান্ট্রিতে আছে। আমি এটা পাকিস্তানের একটা প্রক্সি নিয়েছি, ঠিক আছে? তো আমার এখানে দেখি কত পার্সেন্ট, 90% দেখাচ্ছে, ঠিক আছে? এটা 100% করার জন্য কী করতে হবে, আমাদের টাইম জোনটা চেঞ্জ করতে হবে। আমি এখন ফোনের সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে টাইম জোনটা পাকিস্তান করে দেবো, ঠিক আছে? পাকিস্তান করে দিলে এটা 100% দেখাবে। তো এখানে টাইম জোন লেখা আছে, টাইম জোনে ক্লিক দেবো, রিজিয়ন এইখানে দেবো পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান দিলাম। এইখানে এখন একটা রিফ্রেশ করব, দেখি আমাদের এটা 100% দেখায় কিনা। আমার এখানে একটু নেট স্লো, তো এই কারণে আর কি সমস্যা। আচ্ছা, আমাদের এখানে অনেকক্ষণ ধরে কারেন্ট চলে গেছে, তো এই কারণে একটু নেট সমস্যা আর কি। আচ্ছা, তারপরেও ঢুকলাম, দেখি এটা দেখেন, এটা কিন্তু টাইম পরিবর্তন করার পরে 100% দেখাচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু আমরা জিমেইল খোলার জন্য কিন্তু সম্পূর্ণ রেডি। আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আইপি প্রক্সি এটা নিলাম, নেওয়ার পর কিন্তু এটা ফোনে সেট আপ করে ফেলেছি। এখন আমাদের জিমেইল খোলার পালা। তো এখন জিমেইলটা কীভাবে খুলবেন আর নাম্বারটা কীভাবে নেবেন, আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে ওই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই প্রক্সি সাইটের লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখানে জয়েন থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।